খানার ব্যবস্থা করত, ওইগুলা তারা ব্যবস্থা করার কারণে ওই খানায় কাবার মেহমান যারা হতো তাদেরকে আল্লাহর বান্দারা মেহমানদারি করত, নিজে মেজবান হয়ে ওদেরকে মেহমানদারি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো দুনিয়ার জমিনে নামি না, আমার বান্দার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে নামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে হেফাজতে রেখেছেন, নিরাপত্তা করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। ওই এমন দিকে সামদিকে যেই সময় ব্যবসায়ীরা ব্যবসা করে আসতো, তারা চিন্তা করলো আমাদের সঙ্গে অনেক দলের অনেক গোষ্ঠীর মানুষ যায়, অনেক গোত্রের মানুষ যায় আমাদের সাথে ব্যবসা করার জন্য। এমন সময় হলো, এমন এক সময় আসলো, পরবর্তীতে সবাই ওই কুরাইশ বংশের মানুষের সাথে একত্রবদ্ধ হয়ে ব্যবসা করা শুরু করলো। কারণ কুরাইশ বংশের মানুষের কোনো মাল চুরি হয় না, ডাকাতি হয় না, কোন মানুষের উপরে আঘাত হয় না। তাহলে বোঝা গেল ওই গোত্রের মানুষের সাথে আমরা যদি বন্ধুত্ব করি, ওই গোত্রের মানুষের সাথে যদি আমরা ব্যবসা করি, আমাদের মালও হেফাজত হবে, আমরাও নিজেরাই হেফাজত থাকবো, সুস্থ থাকবো। হোক সুবহানাল্লাহ। ওইগুলো চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে ঢুকাইয়ে দিলেন। আল্লাহর বান্দারা কুরাইশ বংশের মানুষেরা একাধারে 10 বছর আল্লাহর গোলামি করেছে, আল্লাহর খানায়ে কাবার খেদমত করেছে, আর কোন দেবতার খেদমত করে নাই। শুধু তাই নয়, ওই যে আব্রাহার বাদশা এসেছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য, ওই ধ্বংস খানায়ে কাবা জালিম বাদশার কাছ থেকে খানায়ে কাবাকে হেফাজত করার কারণে আল্লাহর বান্দারা চিন্তা করলো, ওই যে খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদা যান, আল্লাহ রাসূলের দাদা যান আব্দুল মুত্তালিব ছিলেন। ওই সময় খানায়ে কাবার এই সময় আব্রাহার বাদশা ধ্বংস করার জন্য আসলো। আসার পরে চিন্তা করলো, ওই খানায়ে কাবার চাবিদার হাতে ওই ব্যক্তিকে প্রথমে আক্রমণ করব। ওই ব্যক্তি যদি আমার সাথে যুদ্ধ লিপ্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে যুদ্ধের মধ্যে পরাজিত করে এরপরে খানায়ে কাবাকে ভেঙে আমার ইয়ামনের দেশে, অর্থাৎ আমি যে রাজ দরবারে আমি যেই মন্ডপটুকু তৈরি করেছি, আমি যে গির্জাটুকু তৈরি করেছি, ওই গির্জার দিকে মানুষের দাবিত করবো, দাওয়াত দেব, এর আগে আমি খানায়ে কাবা ধ্বংস করবো। নাউযুবিল্লাহ। আগে দাওয়াত দিল, আব্দুল মুত্তালিব তুমি তো খানায়ে কাবার ঘরে চাবি বহন করো, তাহলে তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করতে চাও তাহলে আমরা প্রস্তুত, আর যদি তুমি আপোষ করতে চাও তাহলে আমাদেরকে খানায়ে কাবার চাবি দিয়ে দাও, আমি ওই খানায়ে কাবা ভেঙে ফেলবো। আর যদি আপোষ করতে চাও, কারণ তুমি তো এই খানায়ে কাবার দেখাশোনা করো। তখন আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেন, এই খানায়ে কাবা শুধু আমি দেখার দায়িত্বে, হেফাজতের দায়িত্বে আমি না, কারণ খানায়ে কাবা আমি তৈরি করি নাই। এই খানায়ে কাবা শুধু আমি চাবি, দুনিয়ার দায়িত্বে শুধু চাবিটুকু, এটা হেফাজত করবেন আল্লাহ। ওই ঘরের মালিক একজন আছেন, আমার ওটা দেখার দরকার নাই। আমি তোমার সাথে যুদ্ধ করতে যাব, কারণ আমার জনবল নাই, আমার গোষ্ঠীর বল নাই, আমার অস্ত্র নাই, শস্ত্র নাই, বরং আমি আমার যেগুলো হেফাজত করতে হয়, আমি আমার যেগুলোর জিম্মাদার আছি, ওইগুলো নিয়ে আমি নিরাপদ স্থানে চলে যাবো। আল্লাহ এই খানায়ে কাবার মালিক যিনি, ওই খানায়ে কাবার মালিক ওই ঘরকে হেফাজত করেন। হোক সুবহানাল্লাহ। চিন্তা করলো, এত বড় দামি মানুষ, খানায়ে কাবার চাবির দায়িত্ব যার হাতে, এই ব্যক্তি আমার সাথে যুদ্ধ না করে নিরাপদে তার জিনিসগুলা, উট, দুম্বা, মানুষের জনবল যারা ছিল, জনগোষ্ঠী সবাইকে নিয়ে উনি এক জায়গায় নিরাপদে চলে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো শুধু এগুলা দায়িত্ব হেফাজতের, খানায়ে কাবা তো আমার কোনো কিছু না, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। তখন চিন্তা করলো আব্রাহার বাদশা, এখন আমি যুদ্ধ না করলো, আমি আমার স্বাধীন বুক ফুলিয়ে গিয়ে আমি খানায়ে কাবা ধ্বংস করতে পারবো। তখন তারা গেল খানায়ে কাবা ধ্বংস করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু সৈন্য আসমান থেকে প্রেরণ করলেন, যাদেরকে বলা হয় আবাবিল। আবাবিল পাখি দ্বারা, সৈন্য দ্বারা, 2টা পাথর, 2টা কংক্রিট, 2টা পায়ের মধ্যে দিলেন, একটা টুটের মধ্যে দিলেন। এরপরে এক একটা কংক্রিট, এক একটা কঙ্কর দুনিয়ার জমিনে চারে, হাতি সৈত্যে সৈন্য দুনিয়ার জমিনে মাটির মধ্যে মিশে দেয়। হোক সুবহানাল্লাহ। এই যে খানায়ে ঘরের মুতাওয়াল্লি হওয়ার পরেও উনি ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি রুজু ছিলেন, আল্লাহর প্রতি ওই তাওয়াক্কুল ছিলেন,
আল্লাহ আল্লাহর ঘরে হেফাজত করবেন। আর আল্লাহ বলেন যারা আমার ঘরে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর প্রতি রুজু হয়ে যায়, আর এই ঘরের ভিতরে যারা এসে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ঘরের মহব্বতে, আমি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক যারা রাখে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক রাখি। হোক সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো না নামাজ ছেড়ে দেবো? নামাজ পড়বো তো, নামাজ ছাড়বো না। কারণ আল্লাহ বলেছে যারা আমার ইবাদত করবে, আমার ঘরের সাথে সম্পর্ক রাখবে, তাদের জিম্মাদার, তাদের মালের জিম্মাদার, তাদের আপাদ মস্তকের জিম্মাদার, তাদের বংশের মানুষের জিম্মাদার, এ টু জেড সম্পূর্ণ জিম্মাদার হেফাজতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। হোক সুবহানাল্লাহ। তা আমরা তো নামাজ পড়ি না, আমরা তো নামাজ পড়ি না। তাহলে আমরা কেন নামাজ পড়ে? আমরা অনেকে বলে থাকি কি করব নামাজ পড়ে, কি করব নামাজ পড়ে, এত নামাজ পড়ি কিন্তু আমার অভাব যায় না। কিন্তু আমার পাশের বাড়ির লোক কই থেকে দেখি আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেল, সে হারাম খায়, তার ছেলে মেয়ে বাদ রাস্তায় চলে। আমার ছেলে তো কোনোদিন কোনো মানুষের একটা ফুলের টুকরা দেয় না, কিন্তু আমার কেন এত কষ্ট? বাবাজি আপনার এত কষ্ট কেন? আপনার এত কষ্ট কেন দিয়েছেন? দুনিয়ার জন্য কষ্ট ভোগ করো, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতের রাস্তা সহজ করে রেখে দিয়েছেন। বলকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা শুধু কুরাইশদের ইতিহাস জানলা, কুরাইশদের ইতিহাস জানলা, কুরাইশদের বিষয় জীবন বিস্তারিত আলোচনা শুনলা। আমি কোরআন শরীফের মধ্যে তুলে ধরলাম, শুধু তাদেরকে নয়, এইটা কি আমি বোঝাতে চাইলাম তোমরা যদি দুনিয়ার জন্য আমি আল্লাহর গোলামি করো, তোমাদের আওলাদদেরকে যদি আমি আল্লাহর গোলাম বানিয়ে এদের গোলামি করার জন্য রুজু করে দাও, আমি আল্লাহর পথে ছেড়ে দাও, দ্বীনের পথে ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গোত্রদেরকে আমি কুরাইশ বংশের যেভাবে হেফাজত করে দিয়েছি, তোমাদেরকে আমি হেফাজত করব। দুনিয়ার জমিনেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় ধাপে ধাপে পরীক্ষার মধ্যে ফেলে দেন, ভালো মানুষ যত ভিআইপি, ভালো রেজাল্টের 1 নম্বর ছাত্র যদি হয়, তাহলে তার জন্য বিভিন্ন ধাপে ধাপে বড় বড় পরীক্ষার সুযোগ হয়। দেখবেন তার রেজাল্ট দেখে দেখে এই সময় রেজাল্টের খাতার দিকে তাকাইবে, তখন ভাইবা পরীক্ষা নিতে হলে তখন তাকে ধরবে, বিভিন্ন বড় ধরনের বড় বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বড় বড় ধাপ দিবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলতে থাকি, আমি আমার একজন ভাইকে দেখেছি বা গল্প করেছে যে ডাইভিং সিটের জন্য, ডাইভিং লাইসেন্সের জন্য আমরা এই সময় বিভিন্ন ডাইভিং লাইসেন্স অফিসে গেলাম, আমরা আনতে গেলাম। ওই সময় আমাদেরকে প্রশ্ন করত, বলে গিয়ার কয়টা আছে? ড্রাইভার যারা গাড়ি চালায় এদেরকে তো প্রশ্ন করতো গাড়ি বিষয়, গাড়ি বিষয় প্রশ্ন করতো না, বলে গিয়ার কয়টা আছে, কোন গিয়ারে সামনে যায়, কোন গিয়ার কোন দিকে যাবে, আপনার সামনে ফুল স্পিডে সাইকেল অথবা 75-100 বেসে আপনার গাড়ি, হঠাৎ করে একটা বিপজ্জনক জিনিস দেখলেন, তখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন? একটা ছাগল দেখলেন এবং আপনার যাত্রী, গাড়ি করে আপনার যাত্রী, আপনি ছাগল বাঁচাবেন না গাড়ির যাত্রী সবাই বাঁচাবেন, আপনি কোনটা বাঁচাবেন? ওইগুলো চিন্তা গবেষণা করে ওইগুলো আমাদেরকে প্রশ্ন করতো না, ওগুলা করে না, আমাদেরকে প্রশ্ন করলো ড্রাইভার, বললো আমাদেরকে প্রশ্ন করলো, কৌকা চাই সিলেট থেকে সুনামগঞ্জ যেতে কয়টা বেরিয়ে আছে? ওটা ড্রাইভারের প্রশ্ন নেই, ড্রাইভিং লাইসেন্সের প্রশ্ন নেই। তারা তো সব কিছু একটু জেদ হয়ে গেছে, বইয়ের মধ্যে পড়ছে, বাস্তবে ইঞ্জিন আছে, গিয়ার আছে, ড্রাইভিং যা কিছু গাড়ি আছে সব তো তসনসরা লাই হইলা দেখতে ভালো লাগে, সচককে বাস্তবে প্র্যাকটিক্যালে বইয়ে কিতাবে কথা মিলে তারা ভিডিওটা দেখতে হইয়া গেছে, গিয়ে লোকও যাতে বিআইপি একটা লাইসেন্স পায়। যাওয়ার পরে কি বললো, আচ্ছা তুমি ড্রাইভিং শিখে ফেলেছ, লাইসেন্স নিতে এসেছো বলে, বলে আচ্ছা বলো তো গিয়ার কয়টা আছে? বলে ওটা। বলে তাহলে আচ্ছা তুমি তো ড্রাইভিং বলতেও জানা, দেখা যায়, আচ্ছা হোকা চাই সিলেট টু সুনামগঞ্জ লাইনে তো তুমি গাড়ি দৌড়াইবে? বলে জি স্যার। বলে হোকা চাই সিলেট থেকে আসতে সুনামগঞ্জ পর্যন্ত কয়টা ব্রিজ আছে? খাইছেনি, তাস লাগছেনি তার মাথা, হে হারাদিন গাড়ি দৌড়াইল, গাড়ির একটু যে বলতা গিয়া আর কিলাওতা দিয়ে দিল, ব্রিজ কয়টা বলছেনি? স্যার
আপনি যে প্রশ্ন করেছেন আমার তো নলেজে ছিল আপনি গাড়ি বিষয় কিছু আলোচনা করবেন, আমার কিছু প্রশ্ন করবেন, আমি ওগুলা নিয়ে এসেছি। বলে না বাবা, তুমি তো যে পর্যায়গুলা যে সঠিকগুলা শুরুতে যে প্রশ্নগুলা করেছিলাম উত্তর দিয়া দিছো, এখন তোমার কিছু নলেজ অর্থাৎ বাস্তবিক কিছু প্রশ্ন করে যাতে তোমার নলেজ ক্লিয়ার আছে কিনা, তুমি ড্রাইভার যে তোমার সব খেয়াল আছে কিনা। সবাই তো আর এক সমান না। আমার লাগান যদি একজন হইতো তাহলে বলে স্যার ড্রাইভিং এর দরকার নাই, আমি আগে বিরেজ করি নাই, ড্রাইভিং লাইসেন্সের দরকার নাই, আমি আরো দিন বিরেজ করি নাই, দরকার দিলে আরো 10,000 খরচ করুন, কিন্তু এখন আপনারই প্রশ্ন উত্তর দিতাম না, কারণ ড্রাইভিং কিন্তু আরো দেখা যায় বাকি রয়েছে বিরেজ করার বাকি। ড্রাইভার কিন্তু ওই ইঞ্জিনের দ্বারা মোটরের দ্বারা কাম করে, এরা কিন্তু ডেঞ্জারাস, এরা একটা বাদ বাসা, এরা একটা কথা হয়, এগুলো করতাম পারতাম না আমি বেসাব মানুষ, এরা এইগুলা একটা বাদ রাতারাতার এখন ধরে এগুলা ছিঁড়ে দেয়। ওই যে ডেঞ্জারাস নলেজ যাদের, এদের কিন্তু ডেঞ্জারাস নলেজ। উঠে বলে স্যার আমি তো মনে মনে প্রস্তুত নিয়ে এসেছিলাম গাড়ির বিষয় নিয়ে আলোচনা করবেন, আমার প্রশ্ন করবেন, উত্তর দেব, তো আপনি আমাকে এমন প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন করেছেন যে উত্তর আমার আছে, তো আমারও একটা প্রশ্ন রাখছে আপনারা বলার জন্য, যদি কিছু মনে না হয় আপনি আমাকে ওই প্রশ্নের উত্তর দেবেন। বলে বলতো, বলে স্যার আপনার এই হাতের কবজি থেকে নিয়ে কোন পর্যন্ত কয় আঙ্গুল, আপনার হাতের কবজি থেকে নিয়ে কোন পর্যন্ত কয় আঙ্গুল আছে স্যার বলেন তো। কয় ভাই একই বলে, আমরা কি গণের সবসময় কি আমরা বলে খেয়াল করে গণি নাকি। বলে স্যার আপনি আমার প্রশ্ন করলেন, আমরা তো ড্রাইভার বিষয়, আমরা তো মোটর বিষয় যা প্রশ্ন বা বিভিন্ন জিনিস শিখে এসেছি, কিভাবে কি করতে হয়, কিভাবে জিনিসগুলো নষ্ট হলে ঠিক করতে হয়, ওগুলা বিষয় জানাবেন, ওগুলো আমরা জেনে এসেছি, কিন্তু আপনি তো আমার প্রশ্ন করলেন যেটা রাস্তায় পড়ে থাকে, যেটা সবার নলেজ হয় না এগুলা, আর আমি তো আপনার সবসময় যেগুলো অঙ্গ প্রথঙ্গ নিয়ে আপনি খেলাধুলা করেন, ঘুমাইতে ওগুলা লাগে, হাঁটতে ওগুলা লাগে, খাইতে ওগুলা লাগে, আপনি অফিস আইতে ওগুলা লাগে, তাহলে আপনার শরীরের মধ্যে ওই জিনিসটা, আপনি ওই জিনিস আপনি জানেন না। বললেন না বাবা ওগুলো আমার তো জানা নাই, কয় আঙ্গুল মানে কোন থেকে কবজি পর্যন্ত আমার কয় আঙ্গুল লিখানো, কয় আঙ্গুল আছে আমি নিজেও জানি না। বলে স্যার আপনার যদি অঙ্গের মধ্যে জড়া থাকা সত্ত্বেও আপনি ওগুলা মনে রাখতে পারেন না, আমি ড্রাইভার মানুষ, আমি কিভাবে প্যাসেঞ্জার নিয়ে চলবো, কোন রাস্তায় নিরাপদে যাবো, কোন সাইডে চলবো, কিভাবে গিয়ার ফালাইবো, কিভাবে কিটা করবো, আমি নিজে বাঁচবো, যাত্রীকে বাঁচাবো, ওগুলো নলেজ প্রশ্ন করবেন। আপনি আমাকে সিলেট টু সুরাঙ্গ ব্রিজ কয়টা প্রশ্ন করলেন, আমি কেমন করে উত্তর দিব, আপনার নিজের শরীরের খবর নাই, আমি ব্রিজের খবর কেমনে রাখবো। ড্রাইভারের যে ইন্টারভিউ স্যার ছিল, বাবা তুই আমার জন্য ডেঞ্জারাস, তুই জলদি পরীক্ষার ফলতে নেবা আর লাইসেন্স তোর কালকে সকাল বাড়িতেই বলবি, ডেঞ্জারাস, যেমন চাষা তেমন তার বাঁচি না। এই জন্য এই যে নলেজটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এই আকলটুকু কই চলে আসলো, এই তো আল্লাহর গোলামি করার কারণে আল্লাহটুকু দিলেন, আল্লাহ যেহেতু আকল দিলেন, এই আকলটুকু কাটিয়ে আপনি আমি বাদ খাজে যাই, আপনি আমি আকলটুকু কাটিয়ে মানুষকে বিপদগ্রস্ত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাদ খাজ নলেজের বাদ খাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করো, নামাজের দিকে আসো, ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো এবং তোমরা নামাজি হও। নামাজি হলে কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত কিছু জিম্মাদার পাবো। অভাবে থাকলে তোমাদেরকে যে সময় অভাবের মধ্যে কি যা কিছু দান করব, তৃপ্তি মনের মধ্যে শান্তি আসে এমন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করবো। সুবহানাল্লাহ। আজকালকে আমরা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে পাঠাই না, যদিও পাঠাই লেংরা আতুর 1.5 ব্যাটারি 6 ব্যাটারি নাই ব্যাটারি খানা খালা কুতকুতা নাকপেশা, এরপরে সুলোর দেখাছে ওদের নাই, দেখতে মাত্র চিনে না আবরা, ওটার যেটা সমস্যা আছে, অর্থাৎ বটকা যদি জিন্নত লাগে ও জিন্নতওয়ালা বটকা আমরা পাঠাই, মেসা বলে মারতে মারতে কলিমা বানালে ওগুলো হঠাই, তুই কি কোরআন শরীফ পড়বো কিতা আর সূরা কুরাইশ পড়বো কিতা, তোমার আমার আগে নামাজ পড়তো কিতা আর এ নিজেও নামাজ পড়তো কিতা, নিজেও বানাইলে কথা কইতে পারে না। ওকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান কত
কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে মায়ার আল্লাহ মায়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মদিনার গোলামি আমার দে রে মাওলা রে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুসলিম হতে পারবে না, মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহকে ভয় না করতে পারবে। ভয় করার মতো তোমরা না করা পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এবং মুসলমান না হয়ে তোমরা কবরবাসী হয়ে না, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমরা কেমন করে ভয় করব? আপনি আমি যে সময় গুনার কাজ করতে যাব, অন্যের সমালোচনা করতে যাব, তখন আপনার আমার মনের মধ্যে যে সময় ভয় আসবে, আমরা যে অন্যের বিরুদ্ধে মিথ্যাবাদিত্ব করতেছি, অন্যায়ভাবে একজনের ক্ষতি করতেছি, এইটার তো জবাব আমরা আল্লাহর কাছে দিতে হবে। এই ভয়টুকু যে সময় তোমার আমার অন্তরের মধ্যে আসবে, তখন আমরা আল্লাহর বান্দা হয়ে যাব। তখন আপনার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আসবে। কেমন করে আসবে? বনী ইসরাইলের কওমের আল্লাহর বান্দা তার চাচাতো বোনকে এমন অবস্থায় চাচাতো বোনের জন্য আসক্ত ছিল, খুব চাচাতো বোনের প্রতি সে প্রেমময় হয়ে গেছিল, আসক্ত হয়েছিল, বাদ নজর চলে আসছিল। তার যৌবনকালে ওই নারীটুকুর চাচাতো বোনের যৌবনকালে চেষ্টা করেছে ওই নারীটিকে বাদ করার জন্য, না হইলে জীবনে ওই ব্যক্তি মনের মধ্যে ছিল ওই নারী চাচাতো বোনকে বিবাহ করবে, কিন্তু তার সময় হয় নাই। এমন বাদ আচরণ করেছে, চাচাতো ভাই খুব রাগ অবস্থায় চলতো, বাদ রাস্তায় চলতো, তার চাচা তাকে তার মেয়েকে ওই চাচার পাতিদার কাছে দেন নাই। এই মন অবস্থায় আল্লাহর বান্দি কি আল্লাহর বান্দায় ওই মেয়ের বাবা অন্যত্র বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে ছেলে মেয়ে হলো, আওলাদ হলো। হঠাৎ করে একদিন ওই মহিলার স্বামী মারা গেল। ওই মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলার স্বামী নিয়ে বড় কষ্টের মধ্যে দুঃখের মধ্যে জীবন যাপন করতেছে। আল্লাহর বান্দি চিন্তা করলো ওই সময় আমার চাচাতো ভাই কিছু অভাবের মধ্যে আমার চাচাতো ভাই দুরন্ত ব্যক্ত হয়ে গেল, আল্লাহর বান্দা বড়লোক হয়ে গেল, কিন্তু চাচাতো বোন অভাবের মধ্যে পড়ে। আল্লাহর বান্দি বড় কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। আল্লাহর বান্দি চিন্তা করলো আমার চাচাতো ভাইয়ের সম্পদ আছে, আমি কিছু সাহায্য চাই। আল্লাহর বান্দি গেল সাহায্য চাওয়ার জন্য। ওই সময় গিয়া বলল চাচাতো ভাই রে, আমি অভাবের মধ্যে পড়ে আছি,
আমি বড় দুঃখে কষ্ট জীবন কাটাইতেছি ভাই, আমার কিছু সাহায্য দাও, আমার ছেলে মেয়ে নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে আছি, আমার স্বামী মারা গেছে। এই সময় আল্লাহর বান্দা ওই যে যৌবনকালের 5 বছর বাদ নলেজ বাদ দিল ছিল, ওই সময় চিন্তা আসলো তার দিলের মধ্যে যে অনেকদিন যাবৎ আমার মনের খাইশ ছিল আমার চাচাতো বোনের সাথে আলিঙ্গন করব, বাদ কাজ করব, এতদিন সুযোগ পাই নাই, এখন অভাবে পড়ে আমার কাছে এসেছে, এখন যদি প্রস্তাব দেই আমি আমার মনের খাইশ মিটাতে পারবো, নাউজুবিল্লাহ, আমার মনের খাইশ মিটাতে পারবো। তখন বললো চাচাতো ভাইয়ে, ঠিক আছে তুমি যা কিছু যে জিনিসের জন্য এসেছো আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা চাহিদা আছে, আমার একটা প্রয়োজন আছে। বলে কি? বলে আমার অনেক দিনের শখ, আমার মনে মনে ছিল আমার ওই বান্না আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার চাচায় আমার ব্যবহার দেখে তোকে আমার কাছে দেন নাই, অন্যত্র বিবাহ দিয়ে দিলেন, আমার চাচাও নাই, আর তোর যে জায়গায় বিবাহ হয়তো তোর স্বামী নাই, আমার তো ওই মানে খাসটা হয়ে গেল, আমার চাহিদাটুকু মেটানোর জন্য তুই যদি আমাকে দাও সুযোগ, তাহলে তোমার চাহিদা আমি মেটাবো, আমার খাস তুমি মিটিয়ে দেবো, ওখানে আউযুবিল্লাহ। এই প্রস্তাব শোনার পরে আল্লাহর বান্দি হুজুরে কাঁদতে লাগলো আর বলল, ভাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, আমি এমন বিপদে পড়ে এসেছি, এই জন্য সুযোগের সদ্ব্যবহার করলে ভাই আমি তোমার এই প্রস্তাবে রাজি নই। এইভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে গেল। একদিন গেল, 2 দিন গেল, আর কয়দিন উপাস থাকা যায়, বিশেষ করে নিজে তো উপাস থাকা যায়, কিন্তু আওলাদের চেহারার দিকে তাকাইলে তো আর ধৈর্য রাখা যায় না। তখন চিন্তা করলো আর কোনো উপায় নাই, আমার চাচাতো ভাইয়ের প্রস্তাব মেনে নিতে হবে। তখন আল্লাহর বান্দি বলল, ঠিক আছে আপনি আমাকে আমার বাচ্চাদের খানি কুরাকের ব্যবস্থা করে আমি নিয়া আমার বাচ্চাদের মুখে খানি দেই, এরপরে তোমার প্রস্তাবে আমি যেই প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব আমি তোমার খাইশ মিটাবো। আল্লাহর বান্দিকে দিয়া দিল, আল্লাহর বান্দি খানি কুরাকে আওলাদেরকে নিয়ে দিল এবং আল্লাহর বান্দি চলে আসলো ওই বাদ খাস করার জন্য। এটা কিন্তু ইচ্ছা করে না, আল্লাহর বান্দি কিন্তু বিপদে পড়ে এসেছে। এটা আবার দলিল নেবেন না, হুজুর বলেছেন বাদ খাস বিপদে বললে করা যায়, আপনারা করা দেন না, এটা আমার আল্লাহ পালাইলা বাস দিবা, এমন বাস দিবা যে বাসর আইক্কা দুলানির উপর আইক্কা শক্ত থাকে, যে বাসর আইক্কা দুলানির উপর আইক্কা শক্ত থাকে, বুঝছেন? ইটা আমার কথা দিয়ে রাখেন না, লাস্টের ঘটনা বুঝুন না। আল্লাহর বান্দি চলে গেল আল্লাহর বান্দার কাছে, ওই বাদ নলেজ বলার যুবকের কাছে যাওয়ার পরে বললো, ভাই আমার ছেলে মেয়েকে খালি দিয়ে এসেছি, তোমার যে চাহিদা তুমি চলে আসো। আল্লাহর বান্দি ভিতরের মধ্যে ভয়, আল্লাহর বান্দি হায় হায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে কষ্টের মধ্যে অভাবের মধ্যে ফেলেছেন, আল্লাহর কত আমারে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমার ইজ্জত আবরুর হেফাজতকারী মুনি। ওই সময় আল্লাহর বান্দা ওই যে উদাহরণ নিয়ে আল্লাহর বান্দির কাছে আসবেন, আল্লাহর বান্দি ভিতরে ভয় করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমাকে ক্ষমা করে দাও। ওই যুবকটুকু আসার পরে দুজন আলিঙ্গন হবে, এখন তোর গায়ের সমস্ত উদাম হয়ে গেল। যেই সময় কাজ করার জন্য উদ্যোগ হলো যুবক, ওই সময় দেখো ওই নারীর সারা অঙ্গটুকু কাঁপতেছে, এমন কাঁপন আরম্ভ হয়ে গেছে শরীরের মধ্যে। আমরা মির্কি বেমার বলে থাকি যে মির্কি বেমার, পাও কোনোটুকু মাটির মধ্যে লাগে না, কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে ডলে পড়ে যায়, এমন উপকল হয়ে গেছে। আল্লাহর বান্দি ওই সময় যেই সময় কাঁপতে লাগলো আর চোখ দ্বারা ওদের পানি পড়তে লাগলো। আল্লাহর বান্দা বলল, হে আমার চাচাতো বোন আল্লাহর বান্দি, এমন সমস্ত কিছু প্রস্তুতি নেওয়ার পরে আমি তো তোমার প্রথমে বলেছিলাম তুমি না করো না, এখন তোমার শরীরটা তো তুমি এই কাজের জন্য রাত হয়ে এই গোপন কামরায় ঢুকলা, এখন তুমি কাঁদো কেন, এখন তুমি কাঁপো কেন? ওই সময় বললো, ভাই রে ভাই তুমি আছি আর আমি আছি, আর তো দুনিয়ার কেউ নাই, আমার ভয় লাগে এইটুকু কাজ করার পরে তোমার তো চাহিদা মিটে যাবে, তোমার তৃপ্তি চলে যাবে, আমি এই আপাত অপবিত্র মস্তক নিয়ে, আপাত মস্তকে অপবিত্র শরীর নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি তো কেমনে দাঁড়াবো, তুমিও আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? একমাত্র তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ যদি আমাদেরকে না দেখে, আমাদেরকে দেখতেছেন কে? এই কথা বলার সাথে সাথে দুজন একত্রিত হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন
ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় ঢুকাইয়া দিলেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে বলে আল্লাহর বান্দা এই বাদ ঘাস ছেড়ে ছেড়ে চলে গেল। ওকা সুবহানাল্লাহ। এইটুকু ভয়, এই ঘাসটুকু এমন অবস্থা হয়েছে, ঘাস হয়ে গেছে এমন অবস্থা, হয়ে যায় অবস্থা, কেউ নাই। এই জায়গা চলে ফিরে আসার কারণে, কোন কারণে হলো বলে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করার কারণে। এই আল্লাহকে ভয় করার কারণে তিনজন যুবক ছিল, এক পাহাড়ের গোপন, এক পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়েছিল। ওই তিন যুবকের মধ্যে ওই এক যুবক এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর কারণে আল্লাহর বান্দা চলে গেল। ওইটুকু নেক কাজ উসিলা করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া কামনা করলো। ওই বনী ইসরাইলের কওমের ওই পুত্রদেরকে পুত্র ওই তিন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানি গোত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই করে না। ওকা সুবহানাল্লাহ। আমাদের ভয় তো এগুলা নেই, আমরা শুধু বাঘ ঘাস করতে জানি, কিন্তু আল্লাহর ভয় জানি না। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো নামাজ পড়তে পারি নাই, ঠান্ডা দিনের জন্য আমার ঘুমে ঘুমে চলে গেছে দিয়ে রাত্র। ফজরের নামাজ, জোহরের নামাজ পড়েন, আর না হয় ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজের আগ পর্যন্ত আমরা অনেক কাজ করেছি, অনেক গুনাহ করেছি। আমরা জোহরের নামাজ পড়লে ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের নামাজের মধ্যখানে যতটুকু গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওকা সুবহানাল্লাহ। আর যদি বান্দা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম এই তওবাটুকু করে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত আল্লাহর বান্দা এই শব্দটুকু বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ মাফ করে দেন। ওকা সুবহানাল্লাহ। আমরা তো আমন নামাজের মধ্যে পড়ি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এই গটুকু পড়ি না। এটা আল্লাহ রাসূল বলেছেন এটা শুধু নামাজের জন্য শেষ বৈঠকের শেষ দোয়া না, এটা একটা তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা তওবার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহর বান্দা ফরজ নামাজ পড়লো আর এই গটুকু করলো, সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ পড়লো, তার সগীরা গুনাহ মাফ, আল্লাহর যদি দয়া হয় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওকা সুবহানাল্লাহ। তো যারা আমরা নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকেও টার্গেট করে আমাদেরকে জানাইয়ে দিলেন সূরা কুরাইশ নাযিল করে, তোমরা যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ঘরকে সুন্দর রাখো, আমার সমাজে যারা দাঈল্লাহ কোরআনের খিদমত করে, কোরআনের খিদমত করে, যারা দুনিয়ার জমিনে যারা কোরআনের খিদমত করে, এরপরে দুনিয়ার জমিনে যারা দাঈল্লাহ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানের খিদমতে যারা আছে, এদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, এদেরকে যারা মায়া করবে, মহব্বত করবে, আল্লাহর ঘর মসজিদের খিদমত করবে, আল্লাহর ঘরের দেখাশোনা করবে, আল্লাহর ঘরের খাদিমদেরকে যারা মায়া মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ হেফাজত করবে। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন দয়ার আল্লাহ, আমি অদম্য কান্দার মালায়েক ইলি বানাই আমল আল্লাহ, এতক্ষণ যাবত যতটুকু করেছি তুমি আল্লাহর দয়া হয়েছে, আলোচনা করেছি, আমি অদম্য কান্দার মালায়েককে আমল করার তৌফিক দাও। যারা শুনলেন আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে আওলাদ দান করেছো, আমাদের রুহানি আর জিসমানি আওলাদগুলোরে দিনদার বানাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের মার খানদান, বাবার খানদান, দাদা দাদি নানা নানি খানদানকে মুর্তেখানকে মাফ করে দাও। আল্লাহ আজকে যাদেরকে উসিলা করে, যাদেরকে টার্গেট করে আজকে এইজন করা হচ্ছে ইসরে সব মাহফিল অত্র এলাকার মুর্তেখানদের আল্লাহ কবরে শান্তির খবর বানাও। আল্লাহ আমার নানা জান, আমার নানি জান কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ ও দয়াল মুনিব আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাইয়া দাও। আল্লাহ আমাদের মারে বাবারে মাফ করে দাও।
ভাই বোনকে মাফ করে দাও, ছেলে মেয়ে মাফ করে দাও, দিনদার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এসেছে এই মজলিসের মধ্যে তামামরে তুমি আমন্ত্রণ আসার পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও, মাসুম বারে বারে করে ফিরাইয়া দাও। আল্লাহ যারা অতিথি এসেছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আল্লাহ ইলম আমল দিয়া তুমি আল্লাহ দুনিয়া এবং পরকালের মুক্তির আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যেভাবে সহি সালামতে প্রোগ্রামের মধ্যে এসেছি আবার সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে না পৌঁছাইয়া তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাও। আল্লাহ তোমার যে বান্দার উদ্যোগাই দিত আজকের এই সমস্ত কিছুর আওয়াজটা আসার পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সামনে উপবিষ্ট যারা মুরব্বী হল বসে আছেন, যুবক ভাইরা বসে আছেন, পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে আল্লাহ তামামরে তুমি আল্লাহ মাফ করে দাও। যারা অসুস্থ মুনি তোমার কুদরতি দাওয়াই দিয়ে শিফা দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান। আল্লাহ রজব মাসের যত নিয়ামত আছে আমরা দান করো, শাবান মাসের বরকত দিয়া রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতের রশিদে বানাইয়া দাও। রমজানের রোজা রাখার মতো ক্ষমতা আমাদের শরীরে সামর্থ্য দাও। আয় রাব্বুল আলামিন আমাদেরকে যারা আমায় মহব্বত করেন ছেলের চোখে দেখেন, আল্লাহ বাবার চোখে দেখেন, আল্লাহ আমাদের আওলাদের চোখে দেখেন, আল্লাহ তাদের আল্লাহ লিল্লাহি ওয়া জিল্লাহ খেদমত গুলারে এই মায়া মহব্বত গুলারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনে খেদমত গুলারে আওয়াজ আসে পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সিন্নি সালাত দান করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা আল্লাহ কারি সব দুনিয়ার জমিনে নাই আওলাদরা বাবার রূহের মাগফিরাতের জন্য আজকে এই দিন আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে থাকতে আমার খুব মায়া মহব্বত করেছেন। আল্লাহ তোমার বান্দার অনেক কিছু আছে আমি ঋণ পরিশোধের মতো না, তুমি আল্লাহ তোমার বান্দারে আল্লাহ পরকালের জিন্দেগি শান্তিময় সুখময় বানাইয়া দিও, কবরে আল্লাহ জান্নাতুল টুকরা বানাইয়া দিও, মদিনাওয়ালার সাথে তাআল্লুক পয়দা করে দিও। আল্লাহ আমাদের মওতের আগে মওতের সালাম জোগাড় করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের রোজিগুলোর চিন্তা মুদ্দারে মাফ করে দিও। আয় রাব্বুল